আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল জাকারিয়াস মম কুকিং। মাত্র একটা ডিম আর 1 কাপ ময়দা দিয়ে কিভাবে এই তেলে ভাজা কেকগুলো তৈরি করতে পারেন তা আজকে দেখিয়েছি। আপনারা মাত্র 10 মিনিটে কেকগুলো তৈরি করতে পারবেন। আর যে আপুরা আমার ভিডিওটি দেখতেছেন, ভিডিওটি প্লিজ না টেনে পুরোপুরি দেখবেন। আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এজন্য এখানে আমি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়েছি। 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি চিনিটা ভালোভাবে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন গুঁড়া করা চিনি ব্যবহার করার জন্য। ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আমি এখানে হ্যান্ড উইক্স ব্যবহার করছি। যাদের কাছে হ্যান্ড উইক্স নেই তারা কাঁটা চামচের সাহায্যে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিতে পারবেন। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে ডিমটা একটু ফ্লাফি হয়েছে আর চিনিটাও ভালোভাবে গলে গেছে। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো রান্না করা সয়াবিন তেল, 1 ফোঁটা অথেন্টিক ভ্যানিলা এসেন্স। ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন শুকনো উপকরণগুলো চেলে দিব। এজন্য এখানে একটি চালনি নিয়েছি। দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা, 1/2 চামচ লবণ, 1 চামচ বেকিং সোডা। ভালোভাবে একটু চেলে নিচ্ছি। আমার চেলে নেওয়া হয়ে গেছে। এখন হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মেশানোর পর কেকের ব্যাটারটা হ্যান্ড উইক্সে লেগে যাচ্ছে। এজন্য হ্যান্ড উইক্সটা সরিয়ে একটি চামচ নিয়েছি। চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। কেকের ডোটা এরকম হবে। এই কেকের ডোটা একটু আঠালো হবে। এখন 5 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরছি। আমি কেকগুলো একই মাপে বানানোর জন্য এখানে মেজারমেন্টের একটা চামচ নিয়েছি। চামচটাতে আমি সামান্য তেল দিয়ে দিয়েছি। এখন কিছুটা ডো চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে গোল করে নিচ্ছি। আমার একটা কেক বানানো হয়ে গেছে। এই কেকগুলো বানিয়ে রাখা যাবে না, সাথে সাথে চুলায় দিয়ে দিতে হবে। এজন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। সাথে সাথে কেকগুলো বানিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা একদম লো করে দিবেন, না হয় আপনার কেকগুলো উপরে কালার চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে। কেকের এক পাশ হয়ে গেলে উল্টে দিচ্ছি। এপাশ হয়ে গেলে আবার উল্টে দিচ্ছি। এভাবে আমি কেকগুলো ভেজে নিচ্ছি। আমার সবগুলো কেক ভেজে নেওয়া হয়ে গেছে। এখন উঠিয়ে নিচ্ছি। দেখলেন তো কিভাবে খুব সহজে এই কেকগুলো তৈরি করা যায়। আর কেকগুলো অনেক সফট। আপনারা চাইলে আর হালকা করে ভেজে নিতে পারেন। আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার। বাসায় অবশ্যই একবার আমার রেসিপি ফলো করে ট্রাই করবেন। বিকালের নাস্তায় বা বাচ্চাদেরকে এই কেকগুলো অনায়াসে দিতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই কেকগুলো অনেক পছন্দ করবে। ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন। আর আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।